গুড মর্নিং। আমরা আজকে ট্যালি বই অ্যাপ সম্পর্কে দেখব। ট্যালি বই সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমরা প্রথমেই নিয়ে নিই। ট্যালি বই অ্যাপটা একটা পিওর অ্যাকাউন্টিং অ্যান্ড বিলিং সফটওয়্যার। এটা আপনার বিলিংকে আরো ইজি করে দিবে। তো সফটওয়্যারটা কিভাবে আমাদের এই বিলিং প্রসেসটাকে ইজি করবে আমরা এটা একটু দেখব। পাশাপাশি আমরা কিছু সেট আপ দেখে নেব। এই টিউটোরিয়ালটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিকে আমরা অ্যাকাউন্টিং দেখব, তারপরে আমরা বিলিং সেকশনটা দেখব, দেন হচ্ছে এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো আমরা সেই সেটআপ প্রসেসের মধ্যে দিয়ে যাব। প্রথমে আমি লগ ইন করলাম। ঠিক আছে, আমি প্রথমে লগ ইন করলাম আমার একটা ফোন নাম্বার পাসওয়ার্ড ইউজ করে আমি লগ ইন করলাম। এই হচ্ছে সাইন ইন প্যানেল tallyboy.com/login। আমি এখানে আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করব। তো সাইন ইন করার পরে আমার হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড আসছে। এটা হচ্ছে আমার সেলস এর ওভারভিউ দেখার জন্য, আমার বিলের ওভারভিউ দেখা যাবে এখান থেকে। আমার কালেকশনস, আমার কাস্টমার কত সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা, যে কতজন কাস্টমার আছে, আমার সেল সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এগুলোর ইন্ডিভিজুয়াল কাজ হবে হচ্ছে এই যে উপরে আমরা বিলিং আর অ্যাকাউন্টিং এই দুইটা সেকশন দেখতে পাচ্ছি এখানে। আমরা প্রথমে অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং এ ক্লিক করলাম। তো এই যে অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ড আমার চলে আসলো। এখন কিন্তু অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ডে আছে। ড্যাশবোর্ডটা চেঞ্জ হবে না, ড্যাশবোর্ড যা আগে ছিল এরকমই থাকবে। শুধুমাত্র সেকশনের ভেতরে আপনার কিছু মেনু চেঞ্জ হবে। যেমন এখানে অ্যাকাউন্টিং এর মেনুতে আমরা পাবো হচ্ছে, যেমন বিভিন্ন অ্যাকাউন্টিং রিলেটেড যে সেটিংস গুলো, ওপেনিং ব্যালেন্স, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর ভাউচার রিলেটেড যেই ফাংশনস গুলো সেগুলি আমরা পাবো। তো অ্যাকাউন্টিং এর শুরুটা আমরা একটু দেখে নিই। অ্যাকাউন্টিংটা প্রথমে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসলাম। তারপরে আমাদের পরের কাজটা হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সেট করে নেব। চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের রেডি করে নিতে হবে। তো চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে রেডি করবো আমরা সেটা দেখে নিই। অ্যাকাউন্টিং শুরু করার পূর্বে আমরা এই যে ভাউচার করি কিংবা হচ্ছে আমরা রিপোর্টস দেখি, তো আমাদের তো লেজারের প্রয়োজন পড়ে। আমরা কোনো একটা ভাউচার করতে গেলে আমরা একটা লেজারের এগেনস্টে ভাউচার করি। তো চার্ট অফ অ্যাকাউন্টে আমরা সেই লেজারটা অ্যাড করি। তো আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম। চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা হচ্ছে প্রথমে আমার এখানে কিন্তু কিছু ডাটা দেখাচ্ছে, কিন্তু প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা কোনো ডাটাই পাবো না। তো আমরা ধরে নিলাম আমাদের এখানে কোনো ডাটা নাই। তো কিভাবে আমরা অ্যাড করব? আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টটা দুই লেভেলে কাজ করে। আপনি প্রথমে যখন এই সফটওয়্যারটা রেজিস্টার করবেন, তখন রেজিস্ট্রেশন সময় আপনাকে অ্যাকাউন্টিং এর চার্ট অফ অ্যাকাউন্ট লেভেল সম্পর্কে তারা জানতে চাইবে। ৩ আর ৫ দুইটা লেভেল থাকবে। এই লেভেল আমরা আরেকটু ইজি ভাবে বলতে গেলে ক্লাসিফিকেশন হিসেবে ধরে নিতে পারি। তো আপনি যদি ৩ সিলেক্ট করেন, তার মানে আপনি হচ্ছে ৩টা ক্লাসে একটা অ্যাকাউন্টিং লেজারকে মেনটেন করতে পারবেন। ৩টা ক্লাসে ধরেন আপনি হচ্ছে প্রথমে অ্যাসেট দিলেন, প্রথম একটা ক্লাস দিলেন অ্যাসেট, সেটার সাবক্লাস হিসেবে আপনি আরেকটা ক্লাস দিতে পারবেন। ওইটার সাবক্লাস হিসেবে আপনি আরেকটা ক্লাস দিতে পারবেন। তারপরে আপনি একটা লেজার তৈরি করতে পারবেন। ঠিক আছে, যেমন আমার একটা ক্লাসের মধ্যে দুইটা সাবক্লাস থাকতে পারে, যেমন অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট আবার হচ্ছে কারেন্ট অ্যাসেট। তারপরে আপনি লেজার একটা অ্যাড করতে পারবেন অথবা একটা ক্লাস এড করতে পারবেন। তো আপনি তারপরে সাথে সাথেই যদি ৩টা আপনার থাকে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে একটা লেজার খুলে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি ৫টা সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনাকে ৪টা ক্লাস আগে তৈরি করে নিতে হবে, দেন হচ্ছে 5th লেয়ারে আপনি হচ্ছে একটা লেজার খুলতে পারবেন। তো আমরা এটা কিভাবে খুলতে হয় আমরা সেটা একটু দেখি। আমরা আর একটু ভালোভাবে একটু যদি আমরা বুঝতে চাই, যেমন আমরা এখানে একটু খেয়াল করি। যেমন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে ইনকাম একটা ক্লাস আছে। ইনকাম ক্লাসের মধ্যে আদার্স ইনকাম একটা ক্লাস, আদার্স ইনকামের মধ্যে এখানে দুইটা আরো আদার্স ইনকাম ক্লাস করা হয়েছে। তারপরে আমরা লেজার এড করছি। এটা হচ্ছে 5টা লেয়ারে খোলা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় চার্ট অফ অ্যাকাউন্টের যে লেভেল সেখানে 5 সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো এটা আমরা কিভাবে অ্যাড করবো একটু দেখে নিই। আমরা ধরে নিই এখানে আমাদের কোনো ডাটাই নাই।
পুরো ব্ল্যাঙ্ক একটা চার্ট অফ অ্যাকাউন্ট। তো প্রথম দিকে আমাদের ক্লাস তৈরি করতে হবে কিভাবে সেটা আমরা একটু দেখি। এখানে অ্যাড নিউ লেজার আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটা ফর্ম পাবো, লেজারের ফর্ম। এটা সবগুলাই লেজার নামে থাকবে, কারণ এই ক্লাসিফিকেশনটা আপনি যে ক্লাস করতেছেন সেটা এই ফর্মে আপনাকে দেখিয়ে দিতে হবে। তো কিভাবে দেখিয়ে দিবেন? আমরা একটা নাম দিলাম, ধরেন হচ্ছে টেস্ট টেস্ট ক্লাস। আমরা একটা কোড দিলাম, ধরলাম হচ্ছে কোড হচ্ছে 1670। হ্যাঁ, দেখেন এখানে প্যারেন্ট হিসেবে আমরা গ্র্যান্ড প্যারেন্ট অলরেডি সিলেক্টেড আছে, কারণ এটা হচ্ছে আমার এটা প্রথম দিকটার ক্লাস, একদম শুরুর ক্লাস। সে হচ্ছে আমার গ্র্যান্ড। ঠিক আছে, যেমন আমার দাদুর থেকে আমার বাবা আসছে, আমার বাবার থেকে আমি আসছি। তো ঠিক এটা এরকমই, গ্র্যান্ড প্যারেন্ট, তারপরে প্যারেন্ট, তারপরে হচ্ছে চাইল্ড। ঠিক আছে, তো প্যারেন্ট আমি খুলে নিলাম। তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট টাইপ, এটা এটা কি ধরনের অ্যাকাউন্ট সেটা আমরা খুলে নিব, ধরে নিলাম এটা আমাদের একটা কাস্টমার। আমাদের একটা কাস্টমারের জন্য আমরা লেজার খুলবো। তো কাস্টমার সাধারণত আমাদের কি, কাস্টমার হচ্ছে আমাদের এসেট। ঠিক আছে, কাস্টমার আমাদের লায়াবিলিটি হবে না, আমাদের দায় না, কাস্টমার হচ্ছে আমাদের সম্পদ। তো আমরা এসেট হিসেবে তাকে দেখালাম। অর্ডারিং এ দিব আমরা এট ফার্স্ট। ঠিক আছে, এগুলি আমরা কেন দেখতে পাচ্ছি? এগুলি দেখতে পাচ্ছি কারণ অলরেডি এগুলি আমাদের করা আছে, সেজন্য চার্ট অফ অ্যাকাউন্টে এগুলি আমাদের অলরেডি এন্ট্রি দেওয়া আছে, এজন্য আমরা এটা দেখতে পাচ্ছি। যদি আমাদের এগুলি না থাকতো, শুধুমাত্র এই অ্যাড ফার্স্ট আমাদের অপশনটা থাকতো, অ্যাড ফার্স্ট আমরা ক্লিক করে নেব। আমরা ডেসক্রিপশনে কিছু চাইলে আমরা চাইলে কিছু বসাবো, নইলে না। এটা হচ্ছে চেনার জন্য যে মাউসটা রাখলে পরে এটা কিসের জন্য এই লেজারটা সেটা আপনাকে দেখাবে। যদি এরকমটা চান, সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিছু একটা লিখতে পারেন। ইজ গ্রুপ হেড, এটা আপনাকে ক্লিক করতে হবে। এটা আমাদের একটা হেড, আমাদের একটা মানে এই যে লেজারটা, এটা কিন্তু শুধু লেজার না, এটা আমাদের হেড। ঠিক আছে, আমরা চাইল্ড হব, আস্তে আস্তে আমরা চাইল্ড তৈরি করব। তো ইজ গ্রুপ হেড আমরা সিলেক্ট করে দেব। আর এই পাশ থেকে এই লেজারটা কোন কোন ব্রাঞ্চ পাবে, যদি আপনাদের মাল্টিপল ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে হয়তো আপনারা এরকম চাইবেন যে আমার এই লেজারটা এই ব্রাঞ্চ দেখতে পাবে না। তো আমরা যদি এরকম চাই, আমরা এখান থেকে এটা তুলে দিতে পারবো। আমরা আনচেক করা মানে সে পাবে না। ঠিক আছে, তো যেহেতু আমার একটাই ব্রাঞ্চ আছে হেড অফিস এই ইউজারে, সেক্ষেত্রে আমরা এটা মার্ক করে নিলাম। তারপর আমরা সেভে ক্লিক করব। ঠিক আছে, তো আমি একটু নিচে যায় দেখি, এই যে দেখেন আমার একটা গ্র্যান্ড প্যারেন্ট তৈরি হয়ে গেছে। তো আমরা একদম শুরুর দিকটায় আমরা অ্যাড নিউ লেজারে ক্লিক করব। অ্যাড নিউ লেজারে ক্লিক করে আমরা একটা লেজার তৈরি করে ফেলবো। এটা হচ্ছে আমার গ্র্যান্ড প্যারেন্টের বেলা, আমার যদি একদম প্রথম দিকটায় কোনো ডাটা যদি না থাকে একটা ক্লাস তৈরি করার জন্য। ঠিক আছে, আমরা একটা প্যারেন্ট তৈরি করে নিলাম। এখন আমাদের কাজ আরো একটু ইজি হয়ে যাবে। আমরা এখন আর অ্যাড নিউ লেজারে ক্লিক করব না, আমরা ওই ক্লাসের আন্ডারেই আমরা বিভিন্ন সাব ক্লাস অ্যাড করব। ঠিক আছে, তো আমি আবারও প্লাস সাইনে ক্লিক করলাম। এখন আমি লেজারের নাম দিলাম যে সাব ক্লাস 1। ঠিক আছে, আমি লেজার কোড দিলাম 01671। ঠিক আছে, দেখেন আমার এখানে প্যারেন্ট কি আসছে, টেস্ট ক্লাস আসছে, কারণ আমরা ওই টেস্ট ক্লাসের প্লাস সাইন আমরা ক্লিক করছি। যদি আমরা নিউ লেজারে ক্লিক করতাম তাহলে আমাদের গ্র্যান্ড প্যারেন্ট আসতো। ঠিক আছে, যদি আমরা নিউ বাটনে ক্লিক করতাম, নিউ লেজার বাটনে, সেক্ষেত্রে আমার এখানে প্যারেন্ট হিসেবে ওই গ্র্যান্ড প্যারেন্ট লেখা আসতো। কিন্তু যেহেতু আমরা টেস্ট ক্লাসের আন্ডারে, এই প্যারেন্টের আন্ডারে আমরা আরেকটা সাব ক্লাস এড করতেছি, তাই হচ্ছে এখানে আমার প্যারেন্ট হিসেবে তাকেই দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপ আমার হচ্ছে, ধরে নিলাম আমাদের এটা একটা কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, অর্ডারিং করব এট ফার্স্ট, এই যে এট ফার্স্ট আসছে, কারণ আমার এই ক্লাসের আন্ডারে অন্য কোনো সাব ক্লাস নেই, এই ফার্স্ট আমি একটা সাব ক্লাস অ্যাড করতেছি। ডেসক্রিপশনে কিছু থাকলে আমি লিখবো, নইলে লিখবো না। এটা আমার গ্রুপ হেড, এটা আমার কখনো চাইল্ড না, কারণ আমরা ফিফথ লেয়ার সিলেক্ট করছি, মানে আমাদের ফিফথ লেয়ারে লেজার তৈরি করতে হবে। আমরা সেকেন্ড লেয়ারেও পারবো না, থার্ড লেয়ারেও পারবো না, ফোর্থ লেয়ারেও পারবো না, আমরা ফিফথ লেয়ারে গিয়ে একটা লেজার তৈরি করব। তো আমি এখানে ইজ গ্রুপ হেডে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা ব্রাঞ্চ মার্ক করে আমরা সেভে ক্লিক করলাম। আমাদের একটা সাব ক্লাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের একটা সাব ক্লাস তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই সাব ক্লাসের আমরা আর সাব ক্লাস তৈরি করে নেব। দেখবো আমরা সাব ক্লাস 2। ঠিক আছে, এখানে হচ্ছে
01672। এই যে এটার প্যারেন্ট কি আমার সাব ক্লাস 1। অ্যাকাউন্ট টাইপ ধরো আমরা কারেন্ট অ্যাসেট অর্ডারিং অ্যাট ফার্স্ট, এখানে গ্রুপ হেড তৈরি করে দেব। তারপরে আমরা মার্ক করব, মার্ক করে সেভ করব। এটা হচ্ছে 5টা লেয়ারের জন্য। তো আমরা এরকম করে আমরা হচ্ছে এখানে কয়টা করলাম, 3টা করলাম, আমরা আরেকটা করব। তাহলে আমরা 4 নাম্বারটাও আমরা হচ্ছে ওরকম আমরা প্যারেন্ট দিয়ে করবো। তো এটা সাব ক্লাস 1 2 3, এখানে আমরা দিব হচ্ছে 3, আমাদের প্যারেন্ট থাকবে 1 2, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট অর্ডারিং আমরা এট ফার্স্ট দিয়ে দিব, ইজ গ্রুপ হেড থাকবে, কারণ এটাও কিন্তু আমাদের একটা সাব ক্লাসের ক্লাস, তাই না? আমরা কিন্তু ক্লাস তৈরি করছি, আমরা কিন্তু চাইল্ড তৈরি করতেছি না। আমাদের ফোর্থ ক্লাসটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখন লেজার এড করব। তো আমরা প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পরে লেজার তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা এখানে লেজার লিখে দিলাম, লেজার। ঠিক আছে, এখানে লেজার লিখে দিব। আর এখানে লিখে দিলাম আমরা 5, এখানে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এখানে অর্ডারিং এট ফার্স্ট, ডেসক্রিপশনে কিছু যদি থাকে লিখবেন, নইলে লিখবেন না। ইজ গ্রুপ হেড এখন আমরা মার্ক করব না, আমরা লেজার তৈরি করার সময় ইজ গ্রুপ হেড আমরা মার্ক করব না। আর ওপেনিং ব্যালেন্স যদি থাকে আমরা এখানে ব্যালেন্স দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে ব্যালেন্স দিয়ে দিব। এটা ব্যালেন্সের কোন সাইডে বসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, লেজারে আমরা কিন্তু লেজারে শুধুমাত্র ব্যালেন্সটা বসাবো। ইজ গ্রুপ হেড যদি আমরা সিলেক্ট করি, দেখেন আমাদের এটা চলে যাবে। যদি আমরা একটা আনসিলেক্ট করি তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সটা চলে আসছে। এটা যদি আমাদের থাকে তাহলে আমরা বসাবো, আর নইলে পরবর্তীতে ওপেনিং ব্যালেন্স বসানোর জন্য আমাদের আলাদা মেনু আছে, এই যে ওপেনিং ব্যালেন্স, এখানে আমাদের সব লেজার আমরা একসাথে পাবো। ঠিক আছে, তো আমি এখানে না বসিয়ে আমি ভাবলাম কি যে সবগুলো আমি একসাথে বসাবো, তাই আমি ওপেনিং ব্যালেন্সের জন্য এটা আমি ফাঁকা রেখে দিলাম আপাতত। তারপরে আমি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে আমি সেভ দিলাম, তাহলে আমাদের ফিফথ লেয়ারে একটা লেজার তৈরি হয়ে যাবে। আমরা দেখি আমাদের ফিফথ লেয়ারে লেজার তৈরি হয়েছে কিনা। এই যে লেজার অ্যাকাউন্টটা আমাদের তৈরি হয়ে গেছে। টেস্ট ক্লাস এর আন্ডারে সাব ক্লাস, এই সাব ক্লাস আন্ডারে আর একটা সাব ক্লাস, তারপরে সাব ক্লাস, টোটাল 4টা লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে আমরা লেজারটা অ্যাড করব। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের ম্যানুয়াল টিউটোরিয়াল আছে, আপনি ডকুমেন্ট পড়লেও বুঝতে পারবেন। ক্লিয়ার? তো এটা দেখি চলেন আমাদের ওপেনিং ব্যালেন্স আসছে কিনা। আমরা সেটিংস থেকে ওপেনিং ব্যালেন্সে যাই। ঠিক আছে, অলরেডি আমাদের একটা ওপেনিং ব্যালেন্স অ্যাড আছে না? আমরা নিউ যখন ওপেনিং ব্যালেন্সে যাব তখন হচ্ছে আমার এখানে, যেহেতু আমার হেড অফিস অলরেডি আমার ব্যালেন্স অ্যাড করে রাখছিলাম আমি, এখন যদি আমি প্রসেস দেই, এই যে দেখেন আমার নিচে কোনো লেজার আসছে কিনা আমরা একটু দেখি। ওপেনিং ব্যালেন্স লিস্টে গেলাম, যেহেতু আমার অলরেডি অ্যাড আছে আমি ইডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমি দেখতে পাবো এখানে কারেন্ট অ্যাসেটের ঘরে আমরা হচ্ছে একটা লেজার আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি যদি এখানে আসি, হ্যাঁ, আমি যদি নিউ ওপেনিং ব্যালেন্সে ক্লিক করি, অলরেডি তো আমার হেড অফিসের আন্ডারে আমি তো ব্যালেন্স সেট করেই রাখছি, সে আমাকে লেজারে আর ব্যালেন্স সেট করতে দিবে না। ঠিক আছে, তো যদি আমরা কখনো ভুল করে আমরা যদি একটা ব্যালেন্স সাবমিট দিয়ে ফেলি, আমরা সেটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এটা এডিট করতে পারবো। এখানে আমরা এটা ব্যালেন্সটা এখান থেকে বসিয়ে দিতে পারবো। আমরা লেজার তৈরি করার সময় তো ব্যালেন্স দেওয়ার ঘর পেয়েছিলাম, তাই না? তো আমরা ওখানে না বসে আমরা একসাথে এখান থেকে আমরা বসাতে পারি। ঠিক আছে, তারপর আমরা এটা বসানোর পরে এই একটা ক্লোজিং ডেট ধরে আমরা বসাবো। এই ওপেনিং ব্যালেন্সটা আমরা অবশ্যই ক্লোজিং ডেট ধরে বসাবো। যেমন আপনার আপনি আমাদের কোম্পানির আমাদের সফটওয়্যারটা ব্যবহার করবেন জুলাই মাসের 1 তারিখ থেকে, সেক্ষেত্রে আপনি আমাদের সফটওয়্যারে আসবেন জুন এর ক্লোজিং দিয়ে, মানে জুনের 30 তারিখ পর্যন্ত আপনার সব হিসাব নিকাশ ক্লোজ করে যে ব্যালেন্সটা, লেজার ওয়াইজ যে ব্যালেন্সটা, সেটা এখানে এন্ট্রি করে সেভ দিয়ে আপনি 1 তারিখ থেকে লাইভের কাজ শুরু করবেন। ডে টু ডে কাজ শুরু হবে সফটওয়্যারে। ঠিক আছে, আপনি সেভ দেবেন। এরপরে যে কাজটা করবেন, আমার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো, ওপেনিং ব্যালেন্স গুলো, তারপরে এসএমই কনফিগারেশন। এই এসএমই কনফিগারেশনটা এটা আমরা এভাবে করব না। এসএমই কনফিগারেশন হচ্ছে স্মল মিডিয়াম বিজনেসের জন্য। এটা হচ্ছে এটা হচ্ছে আমার বিলিং এর সময় আমরা এটা দেখব। এসএমই কনফিগারেশন করার দরকার নাই আপাতত। আমরা আমরা হচ্ছি
এক্সিকিউশনে যদি যাই, হ্যাঁ, এক্সিকিউশন মেনুটা যদি যাই, আমরা ইয়ার এন্ড এক্সিকিউশনটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার প্রত্যেক জুন ক্লোজিং এ, অথবা আপনি যদি ডিসেম্বর সেট করেন যে ডিসেম্বরে আপনারা ইয়ার এন্ড করেন, তাহলে হচ্ছে ডিসেম্বরে আমরা একটা ইয়ার এন্ড করে ফেলবো, আর নইলে ডে টু ডে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, ডে টু ডে ইয়ার এন্ড করার পরে আমরা ডে টু ডে কাজ করতে পারবো। ঠিক আছে, যদি আপনি ইয়ার এন্ড না করেন, সেক্ষেত্রে আপনি সফটওয়্যারে ইয়ারলি যে রিপোর্টগুলো সেগুলি আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, তো আমরা একটা বছরের শেষে আমরা ইয়ার এন্ড করে ফেলবো। তারপর এসএমই এর এখানে যদি ভাউচার্সে যাই, এখানে আমরা ইনকাম, এক্সপেন্স, রিসিভ, পেমেন্ট, আমরা এই 4 ধরনের ভাউচার দেখতে পাচ্ছি। আপনি যদি ইনকামে যদি আমরা একটু যাই, এখানে